তার পরিবারের 17 জন সদস্যকে রাফেল সহ নির্মমভাবে হত্যা করেছিল এই রাজাকার দোসরদের এক সেরা সদস্যের হিসেবে তাদেরকে হত্যা করা হয়েছিল এবং সেদিন সেই খুনিরা হত্যা করে আক্রান্ত থাকে বঙ্গবন্ধুর হত্যা সেদিনকে রোধ করে দেওয়া হয়েছিল। বন্ধুরা আমার আজকে তারা সেই বিবেকবান মানুষ বিবেক হিসাবে কাজ করে এবং তারা এই জাতির বিবেকরা কোথায় ছিলেন সেদিন কথা বলেননি। সেদিন রাখেন সেদিন জানিয়েছিলেন তারপরে নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভাই বোনেরা করে চলেছেন নৈরাজ্যের বিরুদ্ধে আজকে আগস্ট মাসের শোকের মাসের দিনে কেন্দ্রীয় ঘোষিত শোকের র্যালি, এই র্যালিতে যারা উপস্থিত হয়েছেন আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুধু বলতে চাই, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ভাই ভাই আমরা একসঙ্গে জনগণ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। আমাদের নেতা হানিফ ভাইয়ের হাতকে শক্তিশালী করে অশুভ শক্তিকে পরাস্ত করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আমরা এগিয়ে নিয়ে যাবো। আজকে এই শোকরালী শক্তিকে পরিণত করতে চাই। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রোগ্রামের অংশ হিসাবে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আহাদ সদরুদ্দিন খান। আরো আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব হাসনাত আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই রক্তিম অভিনন্দন ও মদিনীয় সালাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি শোক র্যালির মাধ্যমে আমরা আজকে এই মাসের কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব সদরুদ্দিন খান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 17 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও কাউন্সিলর অলিল আহমেদের নেতৃত্বে একটি বিশাল র্যালি ধন্যবাদ জ্ঞাপন করছি। জেলা বিশাল সম্পাদক আমি আজকে ধন্যবাদ জানাই এবং আমি ধন্যবাদ জানাই। আমি সামনে দেখতে পাচ্ছি বীর দল এগিয়ে আসছে আমাদের শহরের 500